এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে এখন আমরা হাঁটছি। গলিটা বেশ সরু, কোথাও একটা মন্ত্র পড়ার আওয়াজ আসছে। সামনের ল্যাম্পগুলো জ্বলছে নীল রঙের, পাশে আবার একটা সরু গলি এরম ভাবে চলে গেছে। দূরে বাজি ফাটছে এবং সাদা একটা আলো জ্বলছে। সামনে একটা লেক আছে আমার মনে হয়, এবং এর ভিতর দিয়ে রিক্সাও আসছে, এবং এইরকম একটা রাস্তা দিয়ে একটা রিক্সা চলে যাচ্ছে। চারপাশের আবহাওয়াটা বোঝার চেষ্টা করো। এইদিকে একটা বিশাল বড় একটা লেক মতো আছে, যেটা অন্ধকার, পুকুর মতো না, এটা পুকুর মতো দেখা যাচ্ছে না পুরো। সামনে দেখো রিক্সাটা আস্তে আস্তে অন্ধকারে ঢুকে যাচ্ছে। এখানে একটা পুরনো বাড়ি বাঁ দিকে দেখতে পাচ্ছ, বারান্দাটা দেখতে পাচ্ছ বাড়ির। আর সামনে গেলে একটা জায়গা আছে, একটা ল্যাম্প আছে, আমরা জানি স্ট্রিট ল্যাম্প, লাইটটা সবসময় দপদপ করে, কখনো ঠিকভাবে জ্বলে না। আর এই পুকুরটার এটা একটা ঘাট, এই যে ঘাট, বাকিটা পুরোটাই অন্ধকার। আর এইবার হচ্ছে সেই গলিটা, আলোটা দেখো কিরকম দপদপ করছে, দেখতে পাচ্ছ। এবার আমরা বাঁ দিকে ঢুকবো। এদিকে ডান দিকেও একটা সরু রাস্তা আছে, যাবো না, বাঁ দিকে রাস্তা দিয়ে ঢুকছি। শুধু আমাদের পায়ের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। ধীরে ধীরে ঘুরছি। এই দেখো এইরকম সরু গলি, সোজা এগিয়ে যাচ্ছি। গলিটা শুনশান ফাঁকা, মাঝে মাঝে একজন দুজন করে হেঁটে আসছে, এবং যত দূর তাকাবে তত দূর সোজা, মানে শেষ হচ্ছে না। মাঝে মাঝে এখান দিয়ে বাইক চলে যাচ্ছে, স্কুটার বেরিয়ে গেল একটা। এই হচ্ছে এক্সপ্লোরার চক্রবর্তী। তোমাদেরকে এইভাবেই নানা রকম জায়গা ঘোরাবো, অন্ধকার থেকে আলো, মানে রহস্যপূর্ণ ভিডিও দেখতে গেলে চলে আসো এক্সপ্লোরার চক্রবর্তীতে। উপর দিকটা একটা অটো আসছে, এই গলিগুলো অনেকটা উত্তর কলকাতার গলির মতো তো। হ্যাঁ, বলে দাও তুমি এখন কোথাকার গলির ভিতরে আছো? হ্যাঁ বলো, কোন গলি? চলো আমি বলে দিচ্ছি, চলো। এটা যাদবপুর 8B থেকে বাঘাযতীনের মধ্যেই এই গলিটা পড়ে, ভিতর দিয়ে আসতে গেলে। হ্যাঁ, সুলেখার মধ্যেই পড়ে। তবে কি গলি জানি না, কি গলি এক্স্যাক্ট নাম আমরাও জানি না, তবে লোকেশন আমি দিয়ে দিতে পারি। নবনগর দুদিকে গেছে রাস্তা, এইদিকে রাস্তা মেন রোডের দিকে গেছে। নবনগর না নাম, আর এইদিকে, আর এইদিকে, হ্যাঁ এইবার আবার এইদিকে রাস্তা শুরু হয়েছে। দেখো উপরে কোনো একটা বাড়ির জানলায় টিম টিম করে জ্বলছে একটা ছোট্ট আলো, ওটা ক্যামেরার আলো মনে হচ্ছে। উপরে কিন্তু দু সাইডে বাড়ির মাঝখান দিয়ে তার। আমরা কোন দিকে যাচ্ছি মনে পড়ছে? লালকার দিকে মনে হচ্ছে, কিন্তু সেটা একটু দেরি আছে। আনন্দপল্লী মনে হচ্ছে এই রাস্তাটা গিয়েই। এটা আনন্দপল্লী না, এটা সুলেখা। হ্যাঁ এই রাস্তাটাই সুলেখা যাচ্ছে আমার মনে হচ্ছে। এই রাস্তা এত তাড়াতাড়ি সুলেখা চলে আসবো? রাস্তাটা এরকম ঘুরে যাচ্ছে, এখানে ঘুরে যেতে যেতে আবার এই দিকে ঘুরছে। দেখো রাস্তাটা ভারী অদ্ভুত। তুমি সাবজেক্ট, তুমি একটু সামনে সামনে চলো। কলকাতা শহরের অলিগলি আমরা এইভাবেই ঘুরে বেড়াই। আমরা সেন্ট্রাল কলকাতার দিকেও ঘোরা শুরু করব খুব তাড়াতাড়ি, এবং আছে আমাদের আগে প্রচুর ভিডিও আছে, গিয়ে দেখতে পারো। উত্তর কলকাতাতেও ঘুরেছি এবং আরও ঘুরবো।
এবং আমার ইচ্ছা উত্তর কলকাতার মতো কি দক্ষিণ কলকাতাতেও এত রকম গলি আছে। এইবার আমরা লালকার দিকটা চলে এসেছি কাছাকাছি। দেখো একটা লম্বা পাঁচিল আছে, এই রাজকাহিনী ঘাট টাইপের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দারুণ বাঁধানো ঘাট আছে এখানে। ঘাট না ওটা, হ্যাঁ ঘাটই ওটা, একটা লেকের চারপাশ দিয়ে। ইচ্ছাপুরন মন্দির, ভিতরে অনেক ঠাকুর আছে। এইবার এইরকম একটা রাস্তা আসছে, যে রাস্তাটা এইরকম সোজা চলে গেছে। সোজা গিয়ে সামনে গেলে একটা বাঁধানো পার্ক মতো আছে, তার সামনে লেক মতো আছে। ভাবতে পারবে না এত সুন্দর সাজানো সেই লেক, এবং এত সুন্দর মানে বসার জায়গাও খুব সুন্দর। একটা অন্ধকার রাস্তার ভিতর দিয়ে যাওয়ার পরই এরকম যদি একটা আলো দিয়ে বাঁধানো, মানে একটা অদ্ভুত একটা যেন পুরোনো দিনের জমিদার বাড়ির কোনো একটা পুকুর ধার ঘাটে গিয়ে। রাজস্থানের চিতোরে যে কেল্লা হতো তাদের কোনো একটা বাঁধানো পুকুর ঘাট মনে হবে। হ্যাঁ একদম পুরোপুরি রাজস্থানি স্টাইলেই তৈরি। না, এটা পার্কের কথা বলছি, ঘাটটার কথা বলছি, ঘাট এখনো আসেনি। এইটার কথাই বলছি, এই তো এটাই তো। চলো দেখবে, দূর থেকে আলো দেখা যাচ্ছে। এটার নাম সেই রাজকাহিনী পার্ক নাকি? হ্যাঁ, রাজকাহিনী নাম এটা, ওটাই নাম। দেখো চলে এসেছি প্রায়। এইদিকে একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছ? এখানে একটা মন্দির, আর না এটা একটু যাই জাস্ট। এটাই আমরা একদিন আসবো, এখানে আমরা আজকের আসছি না, জাস্ট একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর। দেখো এটা কিন্তু একটা পার্ক, কি সুন্দর, পুরোটাই লেকের ধারে এই পার্কটা হয়েছে। একটা অন্ধকার রাস্তায় গলির ভিতরে, বাঘাযতীনের ভিতরে, এবং বাঁদিকে কিন্তু যারা এখানে থাকে তারা কিন্তু খুব সহজে এখান থেকে বেরিয়ে এইখানে এসে বসতে পারবে। দেখো কি সুন্দর বাঁধিয়েছে জায়গাটা। আমি যদি সামনে শুধু গেটটা একবার দেখাবো, এই হচ্ছে সেই গেট। এই হচ্ছে সেই গেট, এই হচ্ছে সেই নাম। নামটা একবার দেখে নাও। এই হচ্ছে রাজকাহিনী। এই হচ্ছে পার্কের ভিতরটা, এই হচ্ছে ওই পাশের লেকটা। সুন্দর, বসার জায়গাটা খুব সুন্দর, তবে সব জায়গায় ভর্তি। চলো বেরিয়ে যাই, সব জায়গায় ভর্তি। একটা ফাঁকা আছে, এখন দরকার নেই, এখন বসবো না। চলো, এটা আমরা আবিষ্কার করেছিলাম, মনে আছে? হাঁটতে হাঁটতে সেই কলম্বাসের আবিষ্কার করার মতো অবস্থা। চল, এখানে দাঁড়িয়ে, এই জায়গাটা দাঁড়িয়ে সব সেলফি তোলে। দেখলে তো পার্কটা। এই হচ্ছে এখানকার রাজকাহিনী পার্ক, লালকার কাছে। এবং দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, অনেক জায়গায় এরকম নিয়ে ঘুরে বেড়াবো, অনেক কিছু দেখাবো তোমাদের। দেখতে থাকো, ভালো লাগলে, যদি ভালো লাগে, আর যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবে। এই ঘাটটার কথা বলছিলাম, এটা লালকার সাথে এই ঘাটটা রয়েছে। জাস্ট ঘাটটা দেখো, আমি এই পার দিয়ে একটু দাঁড়াই, জাস্ট এই ঘাটটা দেখো, দুর্দান্ত ঘাটেরই। হ্যাঁ, পরিষ্কার, রীতিমতো চকচক করছে। এসো দেখি, বাইক দেখে আসো, চলে এসো। পরিষ্কার করে গো, অতি পরিষ্কার করে। আর এই লাইটটাও দেখো কি সুন্দর, ভিতরে এই যে ওইটা লাইটটা জ্বলছে, এটা লাইটটা জ্বলছে। কেমন লাগছে? দাও না, চল এবার বেরিয়ে যাই। এই ছিল আজকের জার্নি, তোমরা দেখলে। পরের জার্নি খুব তাড়াতাড়ি আসে, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। টাটা, টাটা করো।
খাড়া করো একবার।